সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আমাদের নামাজটা আল্লাহর কাছে কেন না কবুল হচ্ছে না? তার চারটা কারণ আমি বলবো। এই নামাজ চারটা শিক্ষা আমাদেরকে দিচ্ছে, আরো শিক্ষা আছে, কিন্তু মেন চারটা শিক্ষার কথা বলবো। ওই শিক্ষা আপনার আমার বাস্তব জীবনে আমরা মানছি না, এই জন্য আল্লাহর দরবারে নামাজ কবুল হচ্ছে না। এক নম্বর কারণ হলো, নামাজ শিক্ষা দেয়, আমরা যখন নামাজ পড়তে যাই আমরা বলি আল্লাহু আকবার, বলে হাত বাঁধি, বিনয়ী হয়ে যায়, ভদ্র হয়ে যায়। বলেন তো, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন কি আমরা কারোর সাথে কি এদিক ওদিক তাকাতাকি করি নাকি? মানুষের সাথে ঝগড়া করি নাকি? বিনয়ীর সাথে, আমরা জানি যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা হচ্ছে, বিনয়ীর সাথে নামাজ পড়ছি। তাহলে নামাজের প্রথম শিক্ষা দিচ্ছে আপনাকে বিনয়ী হতে হবে। তাহলে নামাজ শিক্ষা দিল আপনি বিনয়ী হন। আবার আপনি নামাজ থেকে বেরিয়ে এসে সমাজের মধ্যে বাস্তব জীবনে মানছেন না, আপনি অন্যায়ভাবে একজন মানুষকে কিভাবে মারেন বলেন? নামাজ শিক্ষা দিল আপনি বিনয়ী হন। আপনি ঠাস করে অন্যায়ভাবে, আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে বলে আপনি যাত্রার মারলেন, আপনি অন্যায়ভাবে আপনি তাকে মামলা দিলেন, ঘুমের ঘর থেকেও ধরে নিয়ে যে হয়েছে, বলে হুজুর, বলে স্যার আমার তো কোনো মামলা নাই, আমার ধরেন কেন? বলে এই বুকা, তোর মামলার অভাব কয়টা লাগবে, চল। কথা বলেন। তাহলে ও এবার শব্দের কাতারে নামাজ পড়ে, কোন কাতারে? ও আবার মসজিদের সভাপতি, কথা বলেন, মসজিদের সভাপতি স্বপ্নের কাতারে বসে বসে নামাজ পড়ে, আবার এসে কোরআন আলাদের বিরুদ্ধে মামলা করে, আসে না নাই? তাহলে নামাজ শিক্ষা দিল তুমি বিনয়ী হয়ে যাও, আমরা বিনয়ী শিক্ষা নিলাম না। তাহলে বলেন তো আল্লাহর দরবারে নামাজ কবুল হবে? নামাজ কবুল হতে হলে কি হতে হবে? বিনয়ী হতে হবে। এক নম্বর শিক্ষা। সম্মানিত বন্ধুরা আমার, খেয়াল করুন, দুই নম্বর শিক্ষা হলো, নামাজ দুই নম্বর শিক্ষা দিচ্ছে ঐক্য করতে হবে। জোরে করে আল্লাহু আকবার। কে ঐক্য করতে বললেন? আরো জোরে বলেন, কে ঐক্য করতে বললেন? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুসলমান শোনো শোনো শোনো, তোমরা আমার কোরআনের রুজ্জুকে এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে আঁকড়ে ধরো। জোরে কান আল্লাহু আকবার। কে বলেছেন এক হতে? আরো জোরে বলেন, কে বলেছে? আচ্ছা, আপনাদের মসজিদে কি ইমাম সাহেব একা নামাজ পড়ে না সবাই মিলে? আরো জোরে বলেন, সবাই মিলে। তাহলে একা নামাজ পড়লে কি নামাজ হবে? তাহলে নামাজ আপনার দ্বিতীয় শিক্ষা দিল, আপনি একা নামাজ জামাতে হবে না, মানুষ এলাকার সবাইকে নিয়ে আপনাকে ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়তে হবে। আপনি নামাজ শিক্ষা দিলে ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়তে হবে। আপনি করলেন কি? আপনি মসজিদ থেকে বেরিয়ে এসে আপনি বলতেছেন আমি সরমুনা, আবার কেউ বলছে আমি আলিয়া, আবার কেউ বলছে কওমিয়া, আবার কেউ বলছে ও অমুক গোল জামা গায়ে দেও ভালো না, আবার কেউ বলছে এই টুপি মাথায় দেয় ওরা সঠিক না, আবার কেউ বলছে পাঁচকলি টুপি ওরা সঠিক না। আমরা এইভাবে বিভ্রান্ত হয়ে আমাদের মুসলমানের মধ্যে মতনৈক্য সৃষ্টি করে আমরা বিভেদ হয়ে যাচ্ছি। ইতিমধ্যে ফাঁকের দানে জালেমরা এই দুনিয়া দখল করে নিয়েছে। নামাজ কি শিক্ষা দিল? বলেন বলেন। ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, আমাদের নামাজের মধ্যে মতনৈক্য থাকতে পারে, এরকম শুধু আজীবন থেকেইছে কি? ঠিক না? সেই শুরু থেকে নামাজের এই যে ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহ, ইমাম শাফি রহিমাহুমুল্লাহ, এখানে কিন্তু মতনৈক্য তারা এক একভাবে বলেছেন, কিন্তু কেউ কাউকে কাফের বলে ফতোয়া দেয় নাই, কেউ কাউকে অকট্য ভাষায় গালি দিয়েছে নাকি? দিয়েছে। কিন্তু এরকম বিভিন্ন মতানৈক্য থাকবে, এটা ফরজ কোনো বিষয় নাই। আসুন আমরা এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠা করতে হবে। কে কওমিয়া, কে আউলিয়া, কে চরমনায়, এটা দেখার বিষয় নাই। এখন সুযোগ এসেছে সব কিছু ভুলে নামাজ থেকে শিক্ষা নিয়ে আমরা এক হয়ে কারা কারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ছেড়ে দেবো? কষ্ট পাচ্ছেন? চলবে আর আধা ঘন্টা চলবে ভাই? না, 11:30 সময় বেঁধে দিয়েছে তো। সম্মানিত ভাইরা, আগামীকাল মাহফিল আপনাদের যে আগামীকাল প্রধান বক্তা, ইনি আমার বন্ধু মাসনুন গাজী। যাই হোক, সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আসলে এই কোরআন দিয়ে কথা বললে মজা লাগে কিনা?
কোরআন দিয়ে কথা বললে মজা লাগে, যতই শুনবেন ততই ভালো লাগবে। এবার খেয়াল করুন, নামাজের 2 নম্বর শিক্ষা হলো কি? ঐক্যবদ্ধ হয়ে নামাজ শিক্ষা দিছে। ঐক্যবদ্ধ হয়ে নামাজ শিক্ষা দিলে ঐক্য হয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর হলো, বলেন তো, যে নামাজ মনে করেন আপনাদের এটা কি বাগেরহাট? আপনাদের বাগেরহাট জেলা, এখানে একজন ইমাম নেওয়া হবে বড় মসজিদে। এখন মনে করেন আমি দাড়ি সেভ ক্লিন করব এবং প্যান্ট শার্ট পরে যাব ওখানে ইন্টারভিউ দিতে, বলেন তো আমার ইমামতির চাকরি হবে? কেন হবে না? আমার দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, বলবে ও নাস্তিক, ওর পিছনে নামাজ হবে না, এই ফতোয়া দিবে। দেখেন, ওই নামাজ পড়তে আপনাদের যে কেন্দ্রীয় মসজিদ কত মানুষ নামাজ পড়ে বলেন? 1000 ধন্যবাদ। 1000 মানুষ নামাজ পড়ে। তাহলে 1000 মানুষের নামাজের জন্যে আপনি ইমামের চরিত্র কেমন, ইমামের দাড়ি কেমন, ইমামের টুপি কেমন, ইমামের লম্বা জামা আছে কিনা, ইমামের স্ত্রী ভালো কি, ইমামের সন্তান সন্ততি ভালো, তাদের চরিত্র ভালো কি, এটা সব কিছু জাস্টিফাই করার জন্যে 1000 মানুষকে নেতা বানাবেন। ইমাম মানে কি? আরো জোরে বলেন, ইমাম মানে কি? তাহলে ইমাম মানে নেতা। এই ইমাম যখন 1000 মানুষের জন্য বাছাই করার জন্য আপনি তার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন সে চরিত্রবান কি, তাহলে নামাজ শিক্ষা দিল একজন চরিত্রবান নেতা বাছাই করতে হবে। কথা বলে না? কে শিক্ষা দিল? এই নামাজ শিক্ষা দিচ্ছে যে তোমাকে চরিত্রবান নেতা বাছাই করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ও সম্মানিত ভাইরা, খেয়াল করুন, আপনি 1000 মানুষের নেতার জন্য, আপনি ইমাম বাছাই করার জন্য এত কিছু বাছাই করলেন, চরিত্র দেখলেন, কিন্তু একটা উপজেলায় বলেন তো কত মানুষের নেতা সে? 3 লক্ষ মানুষ হবে। 3-4 লক্ষ মানুষের নেতা যাকে বাছাই করলেন, যাকে আপনি নেতা বাছাই করছেন, সে তার চরিত্র ভালো কি দেখার দরকার আছে না নাই? কিন্তু দেখেন, ও বাগেরহাটবাসীর মানুষ, শোনো, যে দেখো 1000 মানুষের জন্য তার এত চরিত্র বাছাই করলেন, কিন্তু যে একটা গোটা উপজেলাকে পরিচালনা করবে এর চরিত্র দেখার দরকার আছে না নাই? আপনি যদি বেনামাজিকে ভোট দিয়া যদি নেতা নির্বাচন করেন, আপনার লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলছেন, কাল কিয়ামতের দিন প্রত্যেক কর্মীদেরকে তার নেতার সাথে উঠানো হবে। আমার কথা বলেন তো, এইবার কত মানুষ আছে তার নেতার কথা মতো অন্য মানুষকে হত্যা করেছে, তারা গুম করেছে, চুরি করেছে, আয়না ঘরের মধ্যে পুরে শাস্তি দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নেতা এমন নেতাকে আপনি বললেন, আপনি ওই নেতার কথায় আপনি তাকে অর্ডার করলেন, ওই নেতার অর্ডারে আপনি মানুষের দোকান ভেঙেছেন, ব্যবসা ভেঙেছেন, এরকম আছে না নাই? এবার আল্লাহ বলবেন, এই শোন করিমউদ্দিন, তুই অমুকের দোকান ভেঙেছিলি কেন, অমুককে মারেছিলি কেন? ওই দিন কর্মীরা বলবে, আল্লাহ আমি তো করি নাই, আমার নেতা অর্ডার করেছিল। বলবে, তোর নেতাকে ডাক। ওই নেতাকে যখন ডাকা হবে বলবে, এই নেতা, তুমি এই অর্ডার দিয়েছিলে কেন? বলবে, আল্লাহ আমি তো কোরআন দিয়ে ডাকে নাই, ওদের শুনতে বলছে কি? দেখছেন ওই দিন কারা বিপদে পড়বে? নেতা বাঁচাবে? ওইরকম নেতার দল করা যাবে? নেতা দল মারবে। আল্লাহ বলবে, ফেরেশতা এই কর্মীদেরকে ধর, ওই নেতাকে ধর, ঘাল ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে পুরে দে। এই নেতার দল করা যাবে নাকি? আপনি যদি বেনামাজির নেতার দল করেন, যদি সুদখোরের দল করেন, যদি নারীখোরের দল করেন, ক্যাসিনোর ব্যবসা করে এরকম নেতাকে যদি আপনি নির্বাচন করেন, আল্লাহর কসম দিয়ে বলি, আপনি যত গুনাহ আপনার নেতা করবে, যত গুনাহ করবে, ওই সকল গুনাহগুলো আপনার ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় চলে যাবে। এরম নেতার দল করা যাবে নাকি? আর যদি আপনি নামাজি নেতার দল করেন, আপনি যদি নামাজ পড়া মানুষের চরিত্রবান আলেমদেরকে চরিত্রবান নেতাকে যদি আপনি নির্বাচিত করতে পারেন, ওই নেতা যত সওয়াবের কাজ করবে, যত নেকির কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফিলাক্সি লোড করে আপনার আমলনামায় পাঠিয়ে দিবে। তাহলে আমরা কোন নেতাকে মানব, নামাজি না বেনামাজি? আরো জোরে বলেন। তাহলে নামাজের 3 নম্বর শিক্ষা কি পাইলাম বলেন? চরিত্রবান নেতা হতে হবে। যে নেতা হবে কি হবে?
নামাজ শিক্ষা দিল, তোমরা চরিত্র মানুষদেরকে তোমরা এই নামাজের দায়িত্ব দাও, ইমাম বানাও, তার মানে নেতা বানাও। তাহলে এখানে শিক্ষা দিল যে নামাজ মসজিদের ইমামতি করবে সে সমাজের দায়িত্ব নেবে। যেরকম আল্লাহু আকবার। কিছু মানুষ মনে করেন না শুধু নামাজে কোরআন মানবো, সমাজে মানবো না, আছে না নাই? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আমার সাথে পড়েন, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল্লাহু আকবার বলেন। তাহলে শুধু কোরআন দেখি শুধু তো গড়বো? সব জায়গায় দরকার আছে না নাই? নামাজ থেকে 4 নম্বর শিক্ষা দিচ্ছে। শুনুন বন্ধুরা, শুনুন, নামাজের যে 4 নম্বর শিক্ষা হলো, বলেন তো মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, মনে করেন ইমাম সাহেব বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ভুল পড়েছে কিনা? আয়াত একটা ফেলছি নাকি? এরম ইমাম সাহেব যদি আয়াত একটা ফেলায় তাহলে লোকমা দেয় নাকি? শুধু ধনী লোক দিতে পারে মনে হয়, রিক্সা চালকরা দিতে পারে না? সবাই পারবে? ধনী গরিব, কালো ধুলা খাটো লম্বা, তারপরে ফকির, যদি ইমাম সাহেব ভুল করে সবাই তাকে লোকমা দিতে পারবে। চিল্লায় কোন ঠিক না বেঠিক? ইমাম সাহেব কি রাগ করেন? ভুল ধরা দিলে রাগ করেন না? সঠিক করে নেন, সঠিক করে নেন। তাহলে নামাজ কি বলছে? যে তুমি যাকে নেতা বানাবা ওই নেতা যদি ভুল করে ওই নেতাকে লোকমা দিতে পারবে। সে ভ্যান চালাক আর রিক্সা চালাক আর ধনী হোক গরিব হোক, সব মানুষ ওই নেতাকে ভুল ধরা দিতে পারবে এবং ওই নেতা ভুল ধরাতে পারবে এবং ভুলকে সংশোধন করে নেবে। ওই নেতা যদি না মানে ঘাল ধাক্কা দিয়ে ওই ইমামকে বের করে দেয়। তাহলে 4 নম্বর শিক্ষা কি? যদি নেতা ভুল করে তাহলে সবাই তাকে ভুল ধরা দিতে পারবে। ও বন্ধুরা খেয়াল করুন, যদি একজন সমাজের নেতা, একজন এমপি সাহেব বা একজন মন্ত্রী সাহেব যদি ভুল করে আর একজন রিক্সা চালক বলে যদি স্যার আপনার কিন্তু এইটা ভুল হইছে, বলেন কানের জায়গায় কান থাকবি? এই তো আসেন ভাই, জায়গায় আসেন। মসজিদের নেতা রাগ করে না, তাকে নেতা বানালেন, সে তো বিনয়ী, সে তো কিছু বলে না। এখান থেকে শিক্ষা দিল তুমি যদি ভুল করো তোমাকে লোকমা দেওয়া হবে, তুমি শুধরায়া নিবা। কিন্তু সমাজের নেতা করে না কেন জানেন? এরা সব করে কোরআন বিরোধী। চিল্লা এখন ঠিক না বেঠে? এরা কোরআন মানে না, এই জন্য এই অবস্থা। বুঝছেন আমার কথা? এরা কোরআন মানে না, এই জন্য তারা এটা মানে না। এই জন্য সমাজের নেতা, মসজিদের নেতাকে, ইমামকে যেমন সবাই লোকমা দিতে পারবে এবং সে ভুলটা শুধরায় নিবে, ওই রকম সমাজের নেতা এমন একজনকে বানাতে হবে যদি ভুল করে তাকে লোকমা দিতে হবে, সে ভুলটাকে সংশোধন করে নেবে। এইরকম নেতা কারা কারা দেখতে চান? 2 হাত তুলে দেখে। হ্যাঁ, আমার আলোচনায় কষ্ট বলে বলবেন, মুনাজাত দিয়ে দিব। ভালো লাগছে আপনাদের? তাহলে নামাজ কবুল হচ্ছে না কি কারণে বলেন? নামাজ থেকে শিক্ষাগুলো আমরা আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করছি না। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমি শর্টশর্ট করে তাফসীর করে করে চলে যাচ্ছি, নামাজের বিষয়ে আর বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই নামাজকে প্রথম বললাম বিনয়ী হতে হবে, এই কথা আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন যারা নামাজে বিনয়ী ওরা সফল হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি নামাজে বিনয়ী ভাবে নামাজ পড়েন, আপনাদেরকে একটু আশা, আপনাদেরকে জানার ইচ্ছা হচ্ছে, হুজুর আমরা তো সুন্দর করে নামাজ পড়বো, বিনয়ের সাথে নামাজ পড়বো, তা আমরা বিনয়ের সাথে নামাজ পড়লে আমাদের লাভ কি? আচ্ছা বলেন তো দেখি, আপনার যখন আবার বাবা মারা যায়, কারোর বাবা যদি মারা যায়, বাবার সম্পত্তির মালিক কারা হয়? সন্তানেরা। কোনো কিছু করা লাগে না, অটোমেটিক হয়ে যায়। যখন বাবা মারা যায় অটোমেটিক ভাবে তার সন্তানেরা ওই জায়গা জমির ওয়ারিশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, যারা নামাজে বিনয়ী হবে, নামাজ তাদের বাস্তব জীবনে সাজাবে, তাদের পুরস্কার কি এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, পিতা মারা যাওয়ার সাথে সাথে সম্পত্তি যেমন অটোমেটিক পেয়ে যায় সন্তানেরা, শোনো শোনো, যারা নামাজে বিনয়ী, নামাজ সুন্দরভাবে পড়ে, ওরা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়।
ঠিকভাবে নামাজের শিক্ষাগুলো মানা যাবে তো? যাবে যাবে। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এবার শুনুন, তাহলে জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কি? কোরআন। দ্বিতীয় নম্বর অর্থ কি? নামাজ। তৃতীয় নম্বর অর্থ হলো উপদেশ দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন একই অক্ষর একই শব্দ, অর্থ এক না ভিন্ন ভিন্ন? দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিকির শব্দের অর্থ হলো 3 নম্বর, আমি যেটা আপনাদেরকে বলবো, উপদেশ। আল্লাহ বলছেন ফাযাক্কিরু বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন হে বিশ্বনবী, যারা আমি আল্লাহকে ভয় পাই, যারা জাহান্নামকে ভয় পায়, যারা আমার কবরের আযাবকে ভয় পায়, তুমি তাদেরকে কোরআনের সাহায্যে উপদেশ দাও জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি দিয়ে ওয়াজ করতে বললেন? বলেন। কোরআন দিয়ে উপদেশ দিতে বললেন। আমরা যারা এখানে বসবো কি দিয়ে ওয়াজ করার দরকার? ওই সাবের বিচ্চা আর হরিণের কিসসা, এসব কিসসা বলা যাবে না। যেই বলবে বলবেন হুজুর এখানে কোরআনের মঞ্চ, তাফসীরের মঞ্চ, এখানে কোরআন দিয়ে কথা বলতে হবে। আপনারা পারবেন তো এই কথা বলতে? কোরআন ছাড়া কোনো কথা শোনা, কারণ কোরআন ছাড়া কোনো হিদায়েত পায় না মানুষ। ওই কিচ্ছা কাহিনী বললে চোখ দিয়ে পানি পড়বে, ওটা এখান থেকে শেষ হবে। কিন্তু কোরআনের আয়াত দিয়ে কথা বললে হিদায়েতের আশা করা যায় কিনা বলে? সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন কি দিয়ে ওয়াজ করতে হবে? কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। এবার একটু বলি, যদি আপনার ওয়ার্ডের মেম্বার যদি আজকের কোরআন দিয়ে ওয়াজ করতে বলেন, এই ওয়ার্ডে কি একটাও খারাপ মানুষ থাকতো? যে চেয়ারম্যান সাহেব যদি ইউনিয়নে কোরআন দিয়ে ওয়াজ করতো, ওই ইউনিয়নের মধ্যে কেউ খারাপ মানুষ থাকতো না। একজন এমপি সাহেব যদি তার উপজেলার মধ্যে কোরআন দিয়ে ওয়াজ করতো, বলেন কি এই অশান্তি থাকতো সমাজে? একজন দেশের প্রধানমন্ত্রী যদি কোরআন জানতো, কোরআন দিয়ে ওয়াজ করতো, এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আজকের দুঃখের বিষয়, এই যে নেতাগুলো কোরআন দিয়ে ওয়াজ করবে কি করে? তারা তো কোরআনই জানে না, আছে না নাই? তারা তো কোরআনই জানে না, কি দিয়ে ওয়াজ করবে? আমরা যেখানেই ওয়াজ করতে যাই বলে হুজুর বড় বিপদে আছি, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। আমার ছেলেটা রাত 12টায় 1টার সময় বাড়ি ফিরে মদ খাজাকে, হুজুর একটু দোয়া করেন। আমি বলি শোনেন, আমি যদি দোয়া করি কাজ হবে না, কারণ আপনার ছেলেকে আল্লাহ তো প্রথম অর্ডার করেছিল কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। আল্লাহর কসম দিয়ে বলি, আপনার সন্তানকে ছোট অবস্থায় যদি প্রাথমিক অবস্থায় যদি ইসলামী শিক্ষা দিতে পারতেন, কোরআনের জ্ঞান দিয়ে যদি ওয়াজ করতে পারতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার সন্তান সন্ততি খারাপ হতো না। যদি আপনি ছোটবেলায় কোরআন দিয়ে ওয়াজ করতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার মেয়ে কখনো তাসলিমা নাসরিনের মতো হতো না, আপনার সন্তান কখনো হুমায়ুন বেজাতের মতো হতো না। কথা বলে না? এরকম নাস্তিক্য হতো না, আপনার হুজুরের কাছে দোয়াও চাওয়া লাগতো না। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ বলেছে কোরআন দিয়ে ওয়াজ করতে। আপনি মা বাবা, আপনারও দায়িত্ব আছে না নাই? কোরআন দিয়ে ওয়াজ করতে হবে সন্তানদের। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন? কোরআন দিয়ে ওয়াজ করলে কি উপকার হবে শোনেন। কোরআন দিয়ে ওয়াজ করলে আপনি প্রথম প্রাথমিক দেখবেন অনেক সন্তানেরা পিতামাতার গায়ে হাত তোলে, এরকম বিয়াদব আছে না নাই? আপনাদের দিকে আছে নাকি? আমার চোখের সামনে দেখেছি নিজের মায়েকে বাঁশ দিয়ে মারতে গিয়েছে, এরকম সন্তান আছে না নাই? তোমার মা যদি ঘরের কানাচে যে বলে হুজুর যদি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে, আল্লাহ এই সন্তানকে যদি পেটে না ধরতাম কতই না ভালো করতাম, এই কথাটুকু তোমার মা বাবা বলবে। আল্লাহর কসম দিয়ে বললে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। আপনি যদি কোরআন দিয়ে যদি ওয়াজ করতেন, ও সোনামণিরা শোনো শোনো, আল্লাহ কোরআনে বলেছে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে ভালো কথা বলতে হবে, নরম নরম কথা বলতে হবে। ছোটবেলা থেকে আপনি বিশ্বাস করেন আর না করেন, আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে, 2.5 বছর বয়স। 6 বছর। ও ভালো কথাও বলতে পারে না অন্য বাচ্চারা, কিন্তু আপনাদের দোয়ায় আমার ওই ছোট্ট মেয়েটা একবার একটানা শুধু সব কিছুই বলে, নামাজ পড়ে, ওর আম্মুর মতো নামাজ পড়ে, আমার দেখা দেখিতে মুনাজাত করে আর দোয়া করে আল্লাহর কাছে। কি দোয়া করে? আল্লাহ আমার আব্বা ওয়াজ করতে যাচ্ছে, তুমি আমার আব্বুকে সুন্দর করে পৌঁছাই দিও। কোনো কাজ শেষ হলে সুন্দর হলে বলে মাশাআল্লাহ। আমি যখন আসি ওয়াজ করতে কান্নাকাটি করে, কিন্তু কালকের আমি নিয়ে গিয়েছিলাম, যখন এসে বলে কান্নাকাটি করে, আমি বেদানার লোভ আপেলের লোভ দেখাই আসি, আর বলি কি আমি আসার সাথে সাথে বলে আল্লাহ হাফিজ।
এরকম যদি আপনি সন্তানটাকে ছোটবেলায় যদি আপনি করতে পারতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার সন্তান কাদের জিলানির মতো হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআন দিওয়াজ করলে শুনুন শুনুন, আপনার ছেলে একদিন ডিসি হবে, একদিন এসপি হবে। আপনি কোরআন দিয়ে যদি ওয়াজ করতেন, বাবা শোনো, যদি তোমরা বড় হও, তোমরা কখনো, কোরআন বলেছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আল্লাহর কসম দিয়ে বলি আপনার সন্তান যদি একদিন ডিসি হয়ে যাবে, ও একদিন কি করবে দেখবে, আশেপাশে সবাই সুদ খাচ্ছে, বলবে আমি সুদ খাবো না। বরং আজান পড়ার সাথে সাথে সব কলিগদের বলবে তোমরা নামাজে যাও। আল্লাহু আকবার বলেন। আপনি যদি কোরআন শিক্ষা দিতেন, যদি কেউ সুদ খেত, আবার আপনার ওই ছেলে ডিসি ইউনো বলতো যে আমার অধীনে থাকতে হলে কেউ সুদ খেতে পারবে না, যেটা সুদ খাবে সেটার চাকরি বরখাস্ত হয়ে যাবে। যদি কোরআন দিতেন তাহলে লাভ আছে না নাই? আপনার ওসি হবে আপনার ছেলে, একদিন যদি ওর মধ্যে কোরআন থাকে, বলেন তো কোনোদিন সুদ খাবে নাকি? যদি আপনার ছেলেকে কোরআন দিয়ে বলতেন যে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, বলেন তো বড় হয়ে কখনো আপনার সন্তান সন্ততি আপনাদের সাথে, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না? আপনি জলদি বলতেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আপনি যদি বলেন ও বাবা শোনো শোনো, কত ভয়ঙ্কর কথা, আল্লাহ বলেছে আল্লাহর ইবাদত করার পরে তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। কি সহজ কথা নাকি? আল্লাহ দেখেন বলছেন, তাহলে আপনার লাভ কি? সন্তান সন্ততিদেরকে যদি আপনি বলতেন ও সোনামণিরা শোনো শোনো, এই যে ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি চলে গেল, এই দিবসটা হলো নোংরামি দিবস, লুচ্চা দিবস, কতক্ষণ ঠিক না বেঠিক? এই দিবসে ফুল নিয়ে আপনার ছেলে মেয়ে কোথায় যায় আপনি জানেন কিনা? আপনি যদি ছোটবেলায় বলতেন আম্মু আম্মু শোনো, কোনো অবৈধ সম্পর্ক করা যায় না, আল্লাহ নিষেধ করেছে, এইগুলো যদি তুমি করো কবরের আযাব দিবে, তোমাকে জাহান্নামের আগুনে তোমাকে আল্লাহ নিক্ষেপ করবে, এবং জাহান্নামের যে ভয়ঙ্কর শাস্তিগুলো আপনার সন্তানদেরকে যদি তুলে ধরতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার সন্তানেরা 14ই ফেব্রুয়ারি হলে কখনো অবৈধ মেলামেশা করতে পারতো না। কোরআন মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কোরআন মানার দরকার আছে না নাই? একটু দেখে দেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন শোনো শোনো, ও সমস্ত মানুষ তোমরা শোনো, তোমার পিতা মাতার সাথে তুমি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। সম্মানিত ভাইরা খেয়াল করুন, আমি একটু ভাবলাম, গবেষণা করলাম যে এই দুনিয়ায় তো কত মানুষ রয়েছে, চাচা রয়েছে, চাচি রয়েছে, মামা খালু সবাই আছে, কিন্তু আল্লাহ কারোর সাথে ভালো ব্যবহার করতে পারলেন না। কেন স্পেশাল ভাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বললেন? এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 3টা কারণে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বললেন। 1 নম্বর হলো মা তোমাকে কষ্ট করে 10 মাস গর্ভধারণ করেছে। 2 নম্বর হলো তোমার মা তোমাকে প্রসব করেছে। 3 নম্বর হলো তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করেছে। জোরে কান আল্লাহু আকবার। গর্ভধারণ 1 নম্বর গর্ভধারণ করেছে কয় মাস? 9-10 মাস। কথা বলেন ঠিক না বেঠিক? এই 9-10 মাস যে কত কষ্ট গর্ভধারণ করা, আপনাদেরকে আমি একটু বুঝাই। আল্লাহর কসম দিয়ে বলি, আমি আলেম মানুষ, যে মা বাবার গুরুত্ব এত আমি আগে বুঝতাম না। আমি যখনই বিবাহ করেছি, আমার একটা সন্তান হয়েছে, আমি বুঝে গিয়েছি যে মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর কসম দিয়ে বলছি, আমি আগে জানতাম না। আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলেন, আমার মেয়ে যখন আমার স্ত্রীর পেটে, আমি আর আমার স্ত্রী, আমি একটু বুঝাচ্ছি যে গর্ভধারণ কত কঠিন, কষ্ট পাচ্ছেন আপনারা। আমি দেখতাম একসাথে এক প্লেটে বসে খাবার খাচ্ছি, হঠাৎ করে আমার স্ত্রী উঠে গিয়েছে। আমি বললাম কি হলো দেখি। পরে দেখি যে আমার স্ত্রী দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আবার একবার বসছে, একবার দাঁড়াচ্ছে, 2 চোখের কোনা দিয়ে পানি পড়ছে। আমি বলছি কি হয়েছে বলে না। তারপরে আমি বুঝলাম যে পেটের মধ্যে তার সন্তান গুথা বেড়েছে।
গোথা মেরেছে, এই জন্য সে ভাতের প্লেট রেখে চলে গিয়েছে। শুধু তাই নয়, এই পৌষ মাসের শীতের রজনীতে সম্মানিত মা বোনেরা খেয়াল করুন, পদ্মার আড়ালে অবস্থানরত মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইরা খেয়াল করুন, মা কত বড় জিনিস। এবার শুনুন, এবার যখন আমি দেখলাম পৌষ মাসের গভীর রাতে আমার স্ত্রী, আমি শুয়ে আছি, নাক ডেকে ঘুমাচ্ছি, একটু পরে উঠে দেখে যে আমার স্ত্রী বিছানায় নাই, দেয়ালে হেলান দিয়ে রয়েছে, একবার খাটে হেলান দিচ্ছে, পালঙ্গে হেলান দিচ্ছে, একবার কাজ হচ্ছে, আর দুই চোখ দিয়ে পানি পড়ছে। তখনই আমি বুঝলাম যে গর্ভধারণ করা মা কত বড়। আল্লাহু আকবার বলেন। এই যে গর্ভধারণ একেবারে সহজ জিনিস নয়, সহজ জিনিস নয়। আপনি কখনো ভেবেছেন কি জানি না, আমি একটু আজকের বললে আপনার যদি একটু একজন মানুষের দিলটাও যদি নরম হয়, আমি কামিয়াবি হয়ে যাব। ও সম্মানিত ভাইরা খেয়াল করুন, আপনাদের এখান থেকে মনে করেন খুলনা কত কিলো? 40 কিলো মনে হয়। এখান থেকে 45-40 কিলো। মা যে একজন, বলেন তো মা কয় মাস গর্ভধারণ করেন? 10 মাস। কয় কেজি থাকে বাচ্চাটা? 3, 3.5, 4 কেজি। এই 3-4 কেজি বাচ্চাটা দেখেন, আমি গুরুত্ব বুঝাচ্ছি যে গর্ভধারণ করা কত কঠিন। শোনো কলিজার টুকরা যুবক ভাইরা, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এবার একটু শোনো, এখান থেকে আপনার 40 কিলোমিটার যাইতে 1.5 ঘন্টা সময় লাগবে কিনা বলেন? 1.5 ঘন্টা সময় লাগবে। মায়ের পেটে 3 কেজি ওজনের বোঝা একটা বাচ্চা থাকে। এবার বলেন তো, এখানটা আপনি 1.5 ঘন্টার জন্য আমি আপনাকে বলবো, ভাই আপনার কাছে আমি 3.5 কেজি ওজনের একটা প্যাকেট দিব, আপনি এক হাতে করে বহন করে নিয়ে যাবেন, গাড়ির মধ্যে উঠবেন, কিন্তু গাড়ির কোথাও রাখতে পারবেন না, হাতে ঝোলায় রাখবেন। বলেন তো, এখান থেকে 3.5 কেজি ওজনের প্যাকেট আপনি খুলনা পর্যন্ত নিয়ে যেতে পারবেন? পারলেও কি করবেন? একবার ডান হাতে নিবেন, একবার বাম হাতে নিবেন, একবার ডান হাতে বাম হাতে। খুলনা শহরে যে দেখবেন আপনার হাতটা লাল টকটক হয়ে গেছে। চিল্লায় এখন ঠিক না বেঠিক? অসম্মানিত কলিজার টুকরা ভাইরা শোনো, শোনো, তুমি 2 ঘন্টার জন্য, 1.5 ঘন্টার জন্য 3.5 কেজি ওজনের বোঝাটা বহন করতে পারলে না, আল্লাহর কসম দিয়ে বলি, তোমার মা একদিন নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 10 মাস তোমাকে বহন করেছে। কত বড় কঠিন বলেন। ও কলিজার টুকরা যুবক ভাইরা, এই জন্য নবী বলেছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে নাকি? 2 নম্বর কি, প্রসব করা কত বেদনা। আপনার মা যখন আপনাকে আমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন, কত মৃত্যু যন্ত্রণার মতো কত মানুষ দুনিয়া থেকে চলে যায়। চিল্লা কান ঠিক কিনা? আমার একটা মামাতো শালী 16 বছর বয়স, প্রথম সন্তান প্রসব করতে যে 2-3 মাস আগে হসপিটালে ইন্তেকাল করেছেন। কত মা এইভাবে মারা যায় আপনাকে আমাকে দুনিয়ায় আনার জন্য। সেই মাকে আমরা কষ্ট দিব নাকি? আরো জোরে বলেন। এই প্রসবের ব্যথা কত দেখেন, কত। মেডিকেল সায়েন্স বলেছে, বিজ্ঞানসম্মতভাবে মেডিকেল সায়েন্স ওনারা বলেছেন, আপনারা কষ্ট পাচ্ছেন ভাই, 5 মিনিট আর। মেডিকেল সায়েন্স বলেছে একজন স্বাভাবিক মানুষ ব্যথা লাগলে ব্যথার আঘাত সহ্য করে 20 থেকে 25 ইউনিট, কিন্তু আপনার মা যখন একটা সন্তান প্রসব করে 20-25 নয়, 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করে। আল্লাহু আকবার বলবেন না? আপনি আমি ব্যথা সহ্য করতে পারি 20 থেকে 25 ইউনিট, এটা হলো ব্যথা মাপার যন্ত্র। এবার খেয়াল করুন, তাহলে এত মৃত্যু, এত কষ্ট করে আপনাকে আমাকে দুনিয়ায় নিয়ে আসলেন, কত কষ্ট। এই মা আপনাকে আমাকে মানুষ করতে যে কষ্ট করেছেন, কাউকে ভাগ করেছেন, কাউকে ভাগ দিয়েছেন, কিন্তু সেই আমরা কত নেমোকারাম সন্তান। দেখেন, আমরা সেই মাকে আমরা ভাগ করে নিই। 3 ভাই মিটিং বসাইছে, মা বাবা অসুস্থ হয়েছে, 3 ভাই মিটিং বসাইছে, ভাই মা বাবাকে খেতে দিতে হবে, কি করা যায়? তুই 1 মাস, আমি 1 মাস, তুই 1 মাস, এইভাবে কর। আছে না নাই? আপনাদের দিকে এরকম নাই মনে হয়? এই মা বাবা কোনো কষ্টের ভাগ নাই, সেই মা বাবাকে আপনি আমি ভাগ করে নিচ্ছি। মুরব্বী হলে আল্লাহু আকবার বলেন। ও যুবক ভাইরা, কলিজার টুকরা ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, শোনো শোনো, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি টাকা থাকে, পয়সা থাকে, আপনি বলবেন আপনার বাকি ভাইদেরকে, ভাই আমার মা বাবাকে আমি খেতে দেব, তোদের খেতে দেওয়া লাগবে না। আল্লাহর কসম দিয়ে বলি, আপনার খাবারের মধ্যে বারাকা দিবেন তিনি কে? দিবেন তো? মা বাবা অসুস্থ হলে কি করি আমরা?
মা বাবা অসুস্থ হলে এরকম ভাগাভাগ করি যে মা বাবা অসুস্থ হয়েছে, তুই টাকা দে আমি টাকা দিই। আল্লাহর কসম দিয়ে বলি, আপনার যদি টাকা থাকে আপনার ভাইরে বলেন যে তোদেরকে টাকা দেওয়া লাগবে না, আমার মা বাবাকে আমি একাই চিকিৎসা করব। আল্লাহর কসম দিয়ে বলি, আপনার সম্পদে বারাকা দিবেন তিনি কে? মানবেন তো সবাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তোমার এই গোলামদেরকে সবাইকে কবুল করো। আল্লাহ আজকে যে আলোচনা করলাম আমি সহ আপনাদের সকলকে যেন আল্লাহ পাক মানার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।